আচ্ছা গাইস, যদি বলি 3টে ম্যাচ খেললে 3টে ম্যাচেই ব্যাক টু ব্যাক বুইয়া হবে, তাও আবার 8 থেকে 10টা কিলের সাথে। তবে হ্যাঁ, তার জন্য আজকে দেখানো 3 ধরনের এই হাগলু ট্রিক তোমাকে প্রত্যেক ম্যাচে ম্যাচ অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করতে হবে। তবে এখন তোমরা অনেক হাগলুই বলবে, আমি বিশ্বাস করি না। কিন্তু হাগলুরা বিশ্বাস তো তোমাদের করাই লাগবে। তার কারণ আজকে আমি হাগলু ট্রিক্স লাগিয়ে ব্যাক টু ব্যাক 3টে ম্যাচ বুইয়া করে প্রমাণ সহ তোমাদেরকে দেখাবো, তাও আবার সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচের মধ্যে। বেসিক্যালি গাইজ, আজকের এই ভিডিওটা 3 in 1 হাগলু ট্রিক্সের ভিডিও। তার মানে এক ভিডিওর মধ্যে 3 ধরনের হাগলু ট্রিক্স তোমাদেরকে আমি দেখাবো। তাই এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে বা ভুলে গিয়ে থাকলে টুনটুনি দিয়ে লাইক বাটনের উপরে জোরে একটা বাড়ি মারো, যেন লাইক বাটনটা ভেঙে যায়। কিন্তু খেয়াল রেখো, লাইক বাটন ভাঙতে গিয়ে আবার টুনটুনি যেন না ভেঙে যায়। গাইস, প্রথম ম্যাচেই আমরা নেমে গিয়েছিলাম আমাদের সাপ্লাই ক্যারেটের উপরে, কারণ ভাই এর থেকেই পাবো আমরা অনেকগুলো লঞ্চ প্যাড, মানে একটা থেকে একটাই লঞ্চ প্যাড পাবো। অ্যান্ড ভাই লঞ্চ প্যাডের কোনো বিকল্প নেই হাগলু ট্রিক্স লাগানোর ক্ষেত্রে। এই জন্য আমাদের আশপাশে যতগুলো সাপ্লাই ক্যারেট রয়েছে সবগুলো আমরা এখান থেকে ওপেন করে নিলাম। আর এরপর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম আমাদের এই জিপলাইন না এটাকে কি বলে ভাই, রোলার কোস্টার ধরে একদম সামনের দিকে। একটু পরে গাইজ আমি এই ঘরের দিকে এসে এক হাগলুকে দেখতে পাই, আর এইখানেই ওর টুনটুনিটা আমি ছড়িয়ে দিই অ্যান্ড হাগলুকে পুরো এইখান থেকে ফিনিশ করে দিই। এন্ড ভাই এখান থেকে আমাদের সাইলেন্সার কিনতে হবে একটা, সাইলেন্সার ফটাফট কিনে নিলাম। সাইলেন্সার নিয়ে আমি চলে এসেছিলাম এই দিকে, কারণ জোন এই দিকেই দিয়েছে। কিন্তু তখনই এক হাগলু সামনে থেকে আমাকে ফায়ার করে। হাগলু এই নে, হাগলুকে পুরো ডাউন করে পুরো এখান থেকে তুলে নেব আমি। এন্ড ভাই হাগলুকে এখন লুট করতে যাব। এন্ড ভাই এইখান থেকে হাগলুকে লুট করতে না গিয়ে যদি আমি এইখানে থাকতাম, তাহলে আমার অবস্থাটা কি হতো তোমরা একটু পরেই বুঝতে পেরে যাবে। ভাই ভাগ্য ভালো যে আমি হাগলুকে লুট করতে গিয়েছিলাম এইদিকে। এন্ড ভাই আমি যখনই হাগলুদেরকে ফিনিশ করে লুট করতে যাই, তখনই অন্য হাগলু এসে আমার টুনটুনিটা ছাড়িয়ে দেয়। কিন্তু আজকে আর আমার সাথে সেইটা হয়নি ভাই। এক কাজ করি ভাই, আমাদের কাছে অনেকগুলো টোকেন হয়েছে ভাই, এই টোকেনগুলো দিয়ে আমি ফটাফট এইখান থেকে এই বক্স ওপেন করতে থাকি। ওপেন মানে এখানে রিফ্রেশ করতে থাকি, তার কারণ আমাদের অনেকগুলো সুপার মেডি হলে আমরা অন্য ধরনের ট্রিক কাজে লাগাতে পারবো সেই কারণে। তবে এইখানে ভাই সমস্ত টোকেনগুলো আমরা রিফ্রেশ করে শেষ করে ফেলি, কিন্তু আমাদের একটার বেশি এইখানে সুপার মেডি আমরা পাই না ভাই। কিন্তু গাইস তখনই আমি দেখতে পাই যে হাগলুকে একটু আগে আমি ফিনিশ করলাম, সেই হাগলু আবার এইখানে নামে আমার কাছ থেকে বদলা নিতে। এন্ড ভাই আমার কাছে লঞ্চার রয়েছে, হাগলু তো টুনটুনি ফাটিয়ে ফেলবো। এ ভাই এদিকে আরেকটা ভাই, দাঁড়াও, কোনটা ডাউন হলো ভাই? রে দুটোকেই ডাউন করে দিয়েছি, এটাকে কোনো রকম আমি ফিনিশ করে নিয়ে এখান থেকে। আরে ফিনিশ হয়ে গেছে। এন্ড ভাই আমি ঘরের মধ্যে যাই, না হলে ওর টিমমেট সমস্তগুলো চলে আসলে আমি বিপদে পড়ে যাব। আচ্ছা ভাই হাগলু এখানে রয়েছে, আর আরেকটাকে ডাউন করলাম, সেটা ফিনিশ হয় না কেন রে ভাই? রে ভাই এখানে ভাই পুরো টিমমেট নিয়ে চলে এসেছে ভাই, স্কোয়াড নিয়ে এসে। আরে ভাই না 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 ভাই, কোনো রকম তো এখানে বাঁচলাম আমি, কিন্তু লাস্টে আমি বেঁচেই গিয়েছিলাম। হাগলুদের পুরো স্কোয়াডকে আমি খেয়ে ফেলেছিলাম, আর সেটা এইখানে একটা গুলোল লাগিয়ে সামনে গিয়েছিলাম। এন্ড ভাই এখানে দেখো পুরো স্কোয়াড এসে গেছে, ওরা কিন্তু চারজনই রিভাইভ হয়ে গেছে আবার। এন্ড আমার হাত থেকে বেঁচে এখান থেকে যাওয়া অত সোজা না রে হাগলু। এই নে তো। আরে হাগলু গুলোলে গেলেও বাঁচবি না রে, লঞ্চ প্যাড রয়েছে আমার কাছে। লঞ্চ প্যাড না লঞ্চার বলে কে। এই নে, এই হাগলু তুই কই করিস আমার সাথে হাগলুগিরি করতে আসবি হাগলু? এই নে। এন্ড ভাই এখানে আরো হাগলু। ভাই এখনো দুটো কি করে অ্যালাইভ থাকে? এইটাকে কোন রকম। আরে ভাই ফাইনালি টিম ওয়াইপ আউট করে দিয়েছে হাগলুদের। এন্ড গাইস তখনই আমি দেখতে পাই সেফ জোনটা দিয়েছে মিলের উপরে, আর তখনই আমাদের একটা নতুন ধরনের হাগলু ট্রিক্সের কথা মনে পড়ে যায়। কিন্তু এই হাগলু ট্রিক্সটা লাস্ট পর্যন্ত কাজে লাগেনি ভাই, আর সেটা হচ্ছে আমাদের এই পুষ্পা হাগে গানে এই ইমোটটা দিয়ে একদম দেয়ালের মধ্যে ঢুকে বসে থাকা। এনিমির না নিয়ে আসলেও আমাদেরকে খুঁজে পাবে না আজকে ভাই। কিন্তু ভাই তখনই আমি দেখতে পাই যে আমরা জোনের মধ্যে আর নেই, জোন ওই দিকে চলে গেছে। এন্ড তখনই আমার মাথায় অন্য টাইপের হাগলু ট্রিক্স খেলে যায়, আর সেটা হচ্ছে আমাদেরকে এইখান থেকে টেলিপোর্ট ইউজ করে নিচে চলে যেতে হবে, না হলে হাগলুদেরকে মারবো কি করে ভাই? এন্ড এইখানে তখনও বসে আমি নতুন হাগলু ট্রিক্সের আশায় ছিলাম, কিন্তু কোনো কাজ না হওয়ায় আমরা টেলিপোর্ট ইউজ করে নিচে চলে যাই। এন্ড এই দিক থেকে আমরা উঠে যাব। এন্ড এক সেকেন্ড ভাই, এখনো তিনজন অ্যালাইভ হয়ে গেছে ভাই। ওরা মারামারি করছে। ওই দেখো হাগলু এইখানে একটা, এটাকে দিয়েছি ডাউন করে, পুরো ফিনিশ হয়ে গেছে ভাই। এন্ড মাত্র 2জন অ্যালাইভ। এন্ড এই হাগলুকে মারলেই আমাদের বইয়া একদম কমপ্লিট। এন্ড ভাই আমরা এই গাছের আড়াল দিয়ে সোজা দৌড়ে যাব। এন্ড এইখানে আমাদের টেলিপোর্টটা একবার অন হতে দে হাগলু, তারপর তোর হাগলু ট্রিক্স লাগিয়ে তোর টুনটুনিটা কেড়ে নিয়ে আসবো।
আসবো আমি। এন্ড এইখানে ওরে বাইরে ভাই কত গ্রেনেড মারে আমাকে। হাগলু এইখানে একটা গুলওয়াল এন্ড এইখানে রিটার্ন। এন্ড হাগলু তুই একবার বাইরে বেরো হাগলু, এই নে। আরে ভাই গুলওয়াল লাগিয়ে দিল। ওরে ভাই আবার গ্রেনেড করে হাগলু, গুলওয়াল না মেরে গ্রেনেড কেন করতে যাস? আর এরই সাথে সাথে ভাই আমাদের এখানে 8 কিলের সাথে একটা বুইয়া কমপ্লিট। ওকে গাইস, সেকেন্ড ম্যাচের লাস্টের দিকে জোনটা দিয়েছিল এই এল শেপের উপরে। এন্ড আমাদের কাছে ছিল ওই নতুন ধরনের গাড়ি যার মধ্যে বসে বসে হাগলু মারা যায়। কিন্তু আমরা এখানে হাগলু ট্রিক্স লাগাবো অন্যভাবে। গাড়িটা এখানে আমরা আটকে দিয়ে নিচে এন্ড গাড়ির উপর দিয়ে লাফিয়ে আমরা উপরে উঠে যাব। এন্ড হাগলু তোমাদের মনে আছে হয়তো এর আগে আমরা মোটরসাইকেল নিয়ে এই এল শেপে আরো একটা আসল হাগলু ট্রিক্স দেখিয়েছিলাম। এন্ড হাগলু ট্রিক লাগিয়ে যে কটা কিল করা যায় সেইটা তোমরা দেখো। ওই দেখো এইদিকে সব হাগলুরা, এই না হাগলু কাকে মারিস? হাগলুকে এখানে দিয়েছি পুরো ডাউন করে। আচ্ছা একে পুরো আমি এখান থেকে ফিনিশ করে নে। এবার ভাই ভাই কে নামে আবার? ভাই হাগলু নেমেছে, হাগলু এই। আরে বাইরে কোন রকম এটাকে দিয়েছি ডাউন করে এন্ড একে পুরো এখান থেকে আমি ভাই এইদিকে দেখো নিচে আর এক হাগলু এখানে কি গান নিয়েছে। ওরে বাইরে ভাই ডাবল ভেক্টর নিয়েছে হাগলু আমার সাথে পাঙ্গা। আরে ভাই গুলওয়ালটা টাইম মতো না পড়লে আমার টুনটুনি খুলে যেত ভাই এইখানে। কিন্তু হাগলু তোমরা যেন আবার ভেবো না যে ডাবল ভেক্টর দেখে আমার টুনটুনি মাথায় উঠে গেছে। হাগলুর আবার অবস্থাটা দেখো, হাগলুর বাস হাগলু নিজেই নিল গুলওয়াল ফাটিয়ে। এন্ড হাগলু কই তুই? আরে এ ভাই আবার উকং ভাই এখানে টেলিপোর্ট ছিল বলে বেঁচে গেলাম মনে হচ্ছে। হাগলু এই নে ডাবল ভেক্টর। এ ভাই আবার কে নামে রে ভাই? হাগলু কতগুলো নামবি? এই নে তোর টুনটুনিটা দিয়ে দে আমাকে। এন্ড হাগলুকে এখান থেকে পুরো ফিনিশ করে দিই। এন্ড গাইস তখনই আমি দেখতে পাই এইদিকে কয় হাগলু বিশাল আকারের ফাইট করে আর আমি এইখানে কিল চুরি করে নিই। হাগলু আজকে কিল চোর বলবে না কেউ আমাকে। রে ভাই এইখানে আর এক হাগলু এসেছিল, তারও টুনটুনি ছাড়িয়ে দিলাম আমি। এন্ড এইদিকে দেখি আবার কয় হাগলু আসে গাড়ি নিয়ে। এই নে রে হাগলুর টিম ওয়াইপ আউট হয়ে গেছে। এন্ড ভাই তখনই দেখি জোন ওইদিকে চলে গেছে। এন্ড ভাই আমার কাছে রয়েছে লঞ্চ প্যাড আর হাগলু ট্রিক্সের কিং হচ্ছি আমি সোজা এই টাওয়ার। আরে আজকের এই হাগলু ট্রিক্সটা ফেল হয়ে যাবে নাকি রে ভাই? ভাই কোন রকম আমি ওইদিকে চলে যাই। এন্ড তখনই আমি দেখতে পাই আর এক হাগলু ওই দিক থেকে হাগলু ট্রিক্স লাগিয়ে ওই ছাদে গেছে। এন্ড ভাই ও নিশ্চয় আমার ওই লঞ্চ প্যাড ধরে আসবে এইদিকে। এন্ড ভাই ও এসে গেছে রে হাগলু এইদিকে। আয় পড় তুই, এই নে। আরে ভাই একটা গুলি লাগলো না। আরে ভাই কোন দিকে রে? আরে 2-3 দিক থেকে মেরে আমার টুনটুনি খুলে নিল এরা। গাইস 3 নাম্বার ম্যাচেও আমরা আমাদের সাপ্লাই ক্যারেটে চলে আসি গাড়ি নিয়ে। এন্ড এটাকে ভালো মতো এখান থেকে আমরা লুট করে নিই। এন্ড লুট করে যাওয়ার সময় দেখি মিশন কমপ্লিট হয়ে গেছে। এন্ড ফিউচার সেফ জোন পড়েছে এইদিকে। এন্ড ভাই এইখানে হবে আমাদের আসল হাগলু ট্রিক্স। তার আগে আমাদের এইখান থেকে আরেকটা সাপ্লাই ক্যারেট ছিল, সেটাও আমরা এইখান থেকে খুলে নিয়েছিলাম। এন্ড ভাই ফিউচার সেফ জোন পড়লে তোমার কাছে যদি লঞ্চ প্যাড থাকে তাহলে তুমি এইখানে চলে এসে সোজা চলে যাবে এই গাছের উপরে। এন্ড এইখান থেকে হাগলুদের টুনটুনি আরামসে খুলে নিতে পারবে। কিন্তু ভাই আমার মনে হচ্ছে এইখান থেকে হবে না, তাই আমি এইখান থেকে একটু নিচে গিয়ে দেখে আসবো নাকি। ভাই আমি নিচে গিয়ে একটু ভালো করে দেখি অন্য কোনো গাছে যাওয়া যায় কিনা। এন্ড তখনই আমি টেলিপোর্ট লাগিয়ে নিচে চলে আসি। এন্ড তখনই দেখি এইদিকে এক হাগলু গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে হাউমাউ করতে করতে আসে। আর আমি তখনই ভয় পেয়ে যাই, মানে আমি ভয় না হাগলু ভয় পেয়ে যায়, ভাই বলতে ভুল হয়ে যায়। কিন্তু তখনই গাইজ আমি আবার উপরে চলে আসি রিটার্ন। এন্ড তখনই আমি ভেবে নিই যে হাগলু মনে হয় এখান থেকে চলে গেছে, সেই কারণে আমি লাফিয়ে নিচে চলে আসি। এন্ড নিচে নামার সময় আমি হাগলুকে আবার দেখতে পাই। এন্ড হাগলু আমার হাতে না মরেও যাবে না। এই আরে ভাই একটা হেড লেগেছে 111-র, কিন্তু হাগলুকে ডাউন তো করতে পারিনি। এন্ড আমাদের টেলিপোর্ট এখানে রিসেট হওয়ার মতো হয়ে গেছে। এন্ড এইখানে একটু দাঁড়িয়েছিলাম, তখনই আমাদের টেলিপোর্ট রিসেট হয়ে যায়। এন্ড টেলিপোর্ট ইউজ করে আমরা সোজা সামনের দিকে চলে যাই। এন্ড হাগলু দেখি ওই দিকে দৌড়ে কোন জায়গায় যায় কি জানি। হাগলু মনে করছে যে আমি দেখতে পাই না। হাগলু আরে আবার কি চালায়? এরে ভাই গুলোর লাগিয়ে বাঁচবে কি করে? আমার কাছে রয়েছে ওগুলো। ওরে ভাই ব্যাকে না আসলে আমারই টুনটুনি খুলে যেত এইখানে। কিন্তু ওই দেখো হাগলু মনে করেছে আমি চলে যাচ্ছি। এই নে হাগলুকে ডাউন করে পুরো এইখান থেকে ফিনিশ করে দিই। দাঁড়াও। এন্ড গাইজ হাগলুকে ফিনিশ করে হাগলুর থেকে পেয়েছিলাম লেভেল 3-র একটা স্কার। আর আমার কাছে সাইলেন্সার তো আগে থেকেই ছিল, আর সেটা নিয়ে চলে আসি আমি এই গাছের উপরে। আর তখনই দেখি নতুন ওই গাড়ি নিয়ে আর এক হাগলু
হাগলু এখানে হাউমাউ করে আসে, কিন্তু ও কোন জায়গায় যাবে আমি বুঝতেও পারি না। হাগলু মনে হয় বুঝতে পারে না যে ও যাবে কোন জায়গায়। কিন্তু আরে হাগলু এখানে আবার লুকিয়ে, আরে ভাই লাল হচ্ছে কিন্তু হাগলুকে মারতে পারি না কেন রে ভাই? হাগলু এখানে দাঁড়া তুই একবার। এ রে হাগলু আবার ওইখানে দাঁড়িয়েছে লুকিয়ে, আরে ভাই লাগে না কেন রে ভাই? লালই হয় না আর। এই দেখো হাগলু দাঁড়িয়েছে, এই নে হাগলুকে দিয়েছি, দিয়ে আমি সোজা এইখানে ফিনিশ হয়ে গেছে হাগলু। এন্ড তখনই আমি এইখান থেকে আমাদের একটু শোয়া ইমোট দিয়ে গাছের মাথায় শুয়ে থাকি। কিন্তু ভাই এক সেকেন্ড, এইখানে দেখো শুধু গাড়ি আর গাড়ি ভাই, চারিদিকে শুধু গাড়ি গাড়ি ছাড়া কিছুই নেই। এরে ভাই এখানে লাল হচ্ছে রে ভাই, এখান থেকেও মারা যায় নাকি রে ভাই? এইখান থেকেও মারা যায় ভাই। একটা দুটোকে ডাউন করেছি কিন্তু ফিনিশ হয় না কেন রে ভাই? এত মারার পরেও ফিনিশ হয় না ভাই। ওখানে এই তো ভাই একটা ফিনিশ আর একটা ডাউন করেছি, এইটাকেও ফিনিশ করে দিয়েছি। এন্ড ভাই এখনো একটা হাগলু এখানে রয়েছে মনে হচ্ছে। লাল হচ্ছে রে হাগলু, তুই দাঁড়া তো। আরে ভাই লাগে না কেন রে ওর গায়ে? আর তো লালই হয় না ভাই, ওইখানে থাকতে পারে ভাই। এই তো লাল হয়েছে আবার। হাগলু তুই দাঁড়া একবার ভাই, কাজ হয় না কেন? এই নে। এন্ড গাইস এরই সাথে সাথে আমাদের 0 থেকে 7টা কিল হয়ে গেছে, আর আমাদের সামনে বেঁচে আছে একটাই হাগলু। এন্ড ও দেখো মোটরসাইকেল নিয়ে এইখানে হাউমাউ করে ঘুরে বেড়ায়। এন্ড ভাই জোন আবার ওইদিকে চলে যাচ্ছে ভাই। ছিল এইখানে ছিল ভালো, কিন্তু না আমাদেরকে নিচেই আসতে হলো। এন্ড তখনও দেখি হাগলু ঘুরঘুর করে বেড়ায়। এন্ড ভাই আমাদের কাছে একটা এখানে মনস্টার ট্রাক রয়েছে, এটা ফেলে দিলাম। এন্ড হাগলুর গাড়িটা ফাটাবো নাকি? কিন্তু গাইস এইখানে একটা ছোট্ট ভুল করে ফেলি, আমার মনস্টার ট্রাক নিচে পড়ে, আর আমি ততক্ষণে হাগলুর গাড়ি ফাটাচ্ছিলাম, আর তখনও আমি গাড়ি ফাটিয়েই যাচ্ছিলাম, আর হাগলু এসে আমার মনস্টার ট্রাক নেয়। আর আমিও সেই ধরনের হাগলু, আমি হাগলুর গাড়ির মধ্যেই বসে পড়ি, আর ওর গাড়ির মধ্যে বসে বসে আমি বইয়া করব। আজকে হাগলু তুই কোন দিকে যাবি? যেদিকেই যাবি বইয়া আমাকে দিতেই হবে তোকে। এন্ড ভাই আমাদের কাছে সুপার মেডি রয়েছে, ও ভাই 4টে সুপার মেডি রয়েছে, আর 3টে এখানে মেডিকিট রয়েছে। হাগলু জোনের মধ্যে গেলেও আমারই বইয়া হবে ভাই। জোনের মধ্যে যাবে নাকি ভাই? ও কি করবে ও নিজেও তো ভেবে পাচ্ছে না। মনে মনে হয়তো ভাবছে যে নামবো নাকি, আবার ভাবছে যে নামলেই যদি হাগলু আমাকে মেরে ফেলে, তাই জন্য হাগলু বলো নামছে না। কিন্তু ভাই আমি নেমে ওর গাড়িটা ফাটিয়ে দেবো। হাগলু তুই কোন দিকে যাবি এইবার? ভাই আমাকে আবার এখানে আরে হাগলু নেমেছে, হাগলু এই, আরে ফাইনালি হাগলুকে মেরে 8 কিলের সাথে বইয়া। অল রাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 84 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। এন্ড ভাই আজকের ভিডিওতে একটা কমেন্ট অবশ্যই করে দিও, যা মন চায় তাই লিখতে পারো। অবশ্য নাইস ভিডিও লিখলে আমি বেশি খুশি হই, তো নাইস ভিডিও তোমরা লিখতে পারো হাগলুরা। এন্ড ভাই তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে তুমি যদি আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও, তাহলে এই ভিডিওটা তার সাথে শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিও। এন্ড তোমরা যদি হাগলু ট্রিক্সের আগের সমস্ত এপিসোডগুলো না দেখে থাকো, তাহলে ভাই তুমি অনেক বেশি পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে হাগলু ট্রিক্সের সমস্ত এপিসোডগুলো এক নিঃশ্বাসে এক এক করে দেখে আসতে পারো। গ্যারান্টি দিচ্ছি হাগলুরা মজা পাবে। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।